সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি শুনে খুশি হবেন যে আজকে আমরা যাচ্ছি কিন্তু ধামরাই রূপনগরে। সেটা আবার আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে প্রিয় একটি খাবার ছিলেন, এবং আমরা সবাই জানি এটা যে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা হিসেবে যেটা কাজ করে হানি, মধু। সেই মধু আনতে আমরা যাচ্ছি সাভার ধামরাইয়ের সাভারের অপোজিট পাশেই ধামরাইতে। আর আমরা সেখানে যেতেই আমরা যাত্রীদেরকে দেখলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের দুই ব্লগার, ওয়ান কাইন্ড অফ বিগ ব্লগার অ্যানা মেডিকেলের, চারুদা আর বড় ভাই দুজন সাথেই আছেন। আমরা গিয়ে দেখি অলরেডি তারা কিন্তু সেখানে হাজির সেই মধুর বিষয়ের জন্য, মধু সংগ্রহের জন্য। যদিও তাদেরকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি আজকে আমার ব্লগের মোস্ট অফ পার্ট তাদেরকে দিয়েই করানোর, কথাবার্তা থেকে শুরু করে উপস্থাপনা এবং যা যা আছে আপনাদেরকে বোঝানোর, দেখানোর সকল কাজ আমি তাদেরকে দিয়ে করাতে চাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি খাঁটি সরিষা ফুলের মধু নিতে চান চলে আসুন এই ধামরাইয়ের এই রূপনগরে। একদম খাঁটি ফুলের মধু পাবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল, চারিদিকে হলুদ, সুন্দর একটা জায়গা, যেমন জায়গা তেমনি মধু, একদম খাঁটি ফুলের মধু। এখানে চলে আসুন। দেখতে পাচ্ছেন দর্শক, সারি সারি করে মৌমাছির বক্সগুলো সাজানো আছে। এই প্রত্যেকটা বক্সে শুধু মৌমাছি থাকে, 3 থেকে 4 হাজার মৌমাছি থাকে প্রত্যেকটা বক্সে। আর এভাবে আছে এখান থেকে 30 থেকে 40টা এরকম বাক্স। আর মধু সংগ্রহ মূলত করা হয় সকালবেলা, সকাল 10টা পর্যন্ত করা হয়। এই সময় ফুলের মধুটা খুব ভালো হয় এবং ঘন হয়। তাই যদি আপনারা মৌমাছির মধু নিতে চান সকাল সকাল চলে আসবেন এই ধামরাই রূপনগরে। দেখতে পাচ্ছেন পরিচর্যা চলছে। যে কোনো জিনিসের পরিচর্যা করতে হয়, পরিচর্যা ছাড়া আসলে ফল পাওয়া যায় না ভালো। আমার সবচেয়ে বেশি আজব লাগলো, এই লোক বললো আমার শরীরে দাঁড়াইতে আমার কামড় দেবো, কিন্তু এর কামড় দেবো না, কারণ এই ভাত খেয়েছে এর কাছে আজকে ভাত খেয়েছে তো এই খাওয়ার কারণে তার চিন্তা, তারা দুপুর এক জায়গায় খাইছে, এই জন্য চিন্তা হচ্ছে এতে কামড় দেবো না, আমার কামড় দেবো। আরে ভাই, আমি তো মানে খিস খাই গেলাম ওরাটাই। খাঁটি মধু নিতে চাইলে এখানে আসতেই হবে। চাও তো আমাদের কিছু বলেন, আসলে মধু সম্পর্কে যদি কিছু বলার থাকে, আমরা তো আসলে এত জানি না, বুঝছেন? আসলে এটা আমি খেয়ে দেখলাম, আসলে মধুটা আসলে ভালো, সকালেরটা আসলে অরিজিনাল সকালেরটা। ওকে, মোটামুটি আমি সকালটা সুন্দর ভিডিও দিয়েছি, তাতে 2-3 প্রকারের মধু আছে, মোটামুটি আসলে খারাপ না এটা তো। আচ্ছা, আর আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট পাবে? হ্যাঁ, অবশ্যই তাদের জন্য হবে। সেই ক্ষেত্রে যে আপনার রেফারেন্সটা দিবে। আর একটু আছেন এখানে অনেক প্রকার মধু আছে। আচ্ছা, এখানে কিন্তু কালার কয়েক রকমের দেখা যাচ্ছে, এটার কারণ কি? কারণ আছে, এখানে লেখা দেখছেন বাইন, এটা হচ্ছে সুন্দরী, মানে সুন্দরবনের মধু, বাইন গাছের। আচ্ছা আচ্ছা, কালারটা হবে সরিষা তেলের মতো। এরকম অনেক আছে। এটা হচ্ছে বড়ই ফুলের, এগুলো আগে সংগ্রহ করা মধু আর কি। তো যেহেতু উনি সারা বছর সারা দেশে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে, এখন এখানে থাকবে 1 মাস, মানে স্যাম্পল হিসেবে সব জায়গায় সবকিছু থাকে। সিজন যে সময় যে ফুলের মধু সেখানে উনি চলে যায় এই সব কিছু নিয়ে। এই যে বাক্সগুলো দেখছেন, এইগুলো ট্রাকে ভরে একদম চলে যায় মধুর উৎসস্থলে। তার মধু নেওয়া আছে এই সরিষা ফুলের, এইগুলোর থেকে মধু সংগ্রহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে উনি যে মধুটা সংগ্রহ করে, এইটা হচ্ছে সেই মধু, সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধুটা সাদা হয়। আচ্ছা, মূলত সরিষা ফুলের মধুটাই কি জমে? হ্যাঁ, শুধু সরিষা ফুলের মধুটা জমে, অন্য কোনো ফুলের মধু জমে না। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ, আবার আসবেন। বাংলাটা দেখছেন কত সুন্দর করে মৌমাছি এই বাসাটা তৈরি করেছে, অবিশ্বাস্য একটা ব্যাপার। এত সুন্দর করে মৌমাছি বানায়, আল্লাহর কি সৃষ্টি, সুন্দর লাগছে। এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদের বিগ ব্লগারের মুখেই বিস্তারিত। ধামরাই এসে যদি সঠিক ভালো মধু নিতে চান তাহলে কি পাবেন সেটা বিস্তারিত বলা হলো। এখন বিষয় হচ্ছে, আমরা সরাসরি যে মধু কাটে, মধু বানায়, মধু যে চাষ করেন, ওনারা সরাসরি ভেতরে ঢোকা যে মেশিনে সে প্রসিডিউর করেন চাকটা নিয়ে, সেখান থেকে আসলে কীভাবে ওজন করে, কীভাবে দেয়, কী করে না করে, আমরা এটাই নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ভেতরে ঢুকে গেছি অলরেডি আমি ওমর ভাইকে নিয়ে। এখানে আপনার অলরেডি মাপা হচ্ছে। আমি যদি 2.5 কেজি মধু নিচ্ছি, মধুটা আসলে বাসায় খাওয়ার পরে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই আবার আসবো, আবার নিতে হবে। আমাদের প্যাকেট হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে মধু সংগ্রহের মধুর কাজ। বাহিরে আছে আমাদের ব্লগার এবং আরেক ব্লগার কিন্তু পাশেই বসা আছে। আলহামদুলিল্লাহ।